হর হর মহাদেব। মহাশিবরাত্রির সকলকে অনেক অনেক অভিনন্দন। গতকাল রাত্রিটি হয়তো সকলেরই জীবনে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটিতে যে যার মতো করে আরাধনা করেন এবং নিজের মনস্কামনা পূর্ণের জন্য মহাশিবরাত্রি ব্রত পালন করেছেন। আজকে আমি যদিও বা আপনাদেরকে নিয়ে চলেছি এক মন্দিরে, যেটি এক বিশাল শিবলিঙ্গের জন্যই বিখ্যাত। আর একটাও কারণ রয়েছে, এখানে তুমি নিজে সশরীরে গিয়ে কমসে কম দুধটা অর্পণ করতে পারবে। দক্ষিণে বেশিরভাগ মন্দিরেই পুরোহিতরাই তোমার পুজোর থালা নিয়ে পুজো করে থাকেন এবং তারাই মূর্তি ও লিঙ্গ ছুঁতে পারেন। কিন্তু এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে, এখানে যে কোনো সাধারণ মানুষ গিয়ে লাইন দিয়ে ঠাকুরকে দুধ অর্পণ করতে পারবেন, আর সেই দুধও দেবেন মন্দিরের কর্তৃপক্ষ। তাও যে কোনো দুধ নয়, এখানকার স্পেশাল নন্দিনীর দুধ। আর পুজোর শেষে এক উত্তরীয় আমার হাজবেন্ড পেয়ে গেছেন। এটা অবশ্য স্পেশাল টোকেন যাদের কাছে থাকে তারা পেয়ে থাকেন। প্রচুর প্রচুর লোক আশেপাশ থেকে এখানে আসেন মন্দিরের মধ্যে, আর আশ্রমটি এই গুরুর দ্বারাই স্থাপিত, যার মূর্তি এখানে রয়েছে। আর পুজোর শেষে সর্বসাধারণের জন্য রয়েছে প্রসাদ। প্রথমে রয়েছে লাড্ডু, আর শুধু এখানে লাড্ডুতেই কিন্তু শেষ নয়, এরপরে বিভিন্ন প্রসাদ রয়েছে। তারপরে রয়েছে কেশর দুধ, যেটা সবাইকে গ্লাসে করে দেওয়া হয়, যে যত পারে সে সেরকম নিয়ে নেয়। মোটামুটি 2 গ্লাসও এক একজন নিয়ে থাকেন। এইভাবে লাইন দিয়ে একের পর এক প্রসাদ খাওয়ার পালা। আর এগুলো কিন্তু একদম জনসাধারণের জন্যই, এখানে কোনো টোকেন বা কোনো টাকা পয়সার কোনো গল্প নেই, একদম সবার জন্য ফ্রিতে। মন তো দূরের কথা, যদি শরীরও খারাপ থাকে এখানে গেলে না খুব ভালো ফিল হবে। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।